হ্যালো বন্ধুরা, আজ আমি যাচ্ছি পাবনা থেকে টাঙ্গাইল ভ্রমণে। সকাল 11টায় আমি পাবনা বেড়া বাস স্ট্যান্ড থেকে বাসে উঠি। মাত্র 2 ঘন্টা 25 মিনিটে আমি পৌঁছে যাই টাঙ্গাইলের রাবনা বাইপাসে। প্রথমে আমি গেলাম শহীদ ক্যাডেট কোচিং সেন্টারে। এখানকার আবাসিক ব্যবস্থা ঘুরে দেখলাম এবং কিছু শিক্ষার্থীদের সাথে কথা বললাম। তারা তাদের সুবিধা অসুবিধার কথা জানালো। শিক্ষার প্রতি তাদের আগ্রহ সত্যিই প্রশংসনীয়। টাঙ্গাইল ভ্রমণে আসলে যমুনা সেতুর দৃশ্য না দেখালেই নয়। বিশাল আর দৃষ্টিনন্দন এই সেতু বাংলাদেশের গর্ব। তারপর আমি ঘুরে দেখলাম টাঙ্গাইলের কিছু মার্কেট। এখানকার বাস্তবতা আর মানুষের আড্ডা আলাদা পরিবেশ তৈরি করেছে। দুপুরে খেতে গেলাম রূপশ্রী বাংলা রেস্টুরেন্টে। হাড়ি বিরিয়ানি আর রূপচাঁদা মাছ স্বাদের কথা বলার মতো না, একেবারেই দারুণ। বন্ধুরা, এই মুহূর্তে আমি আছি শহীদ ক্যাডেট কোচিং সেন্টারের সামনে। আর এখন আমরা ঘুরে দেখবো এই ক্যাডেট কোচিং সেন্টারটি শিক্ষা ব্যবস্থা অবস্থা। তো আর এটি আপনারা যারা দূরে থেকে আসবেন তারা সরাসরি চলে আসবেন টাঙ্গাইল মেডিকেল কলেজ হাসপাতালের ঠিক পিছন সাইডে। আর পিছন সাইডে আসলে আপনারা এরকম শহীদ ক্যাডেট কোচিং সেন্টার দেখতে পাবেন। মূল গেটে লেখা আছে শহীদ ভবন। সবাই খাচ্ছে। তুমি কিন্তু একসময় এখানে খাবে সাইবেন। খাবার কি দিছে একটু দেখি, কি খাবার দিছে? কি দিয়ে খাচ্ছ বাবু? মুরগি? তুমি কোথা থেকে এসে ভর্তি হয়েছো? ঢাকা থেকে? হ্যাঁ, অনেক বাচ্চারা আছে। চলো। এখানে আপনি থাকেন? এখানে কি স্টুডেন্টরা থাকে? প্রত্যেকটা ফ্ল্যাটেই আপনাদের টিচার থাকে। এটা হচ্ছে আমার ফ্ল্যাট, একটা বড় ফ্ল্যাট। আর এখানে আছে ছাত্ররা থাকে। মানে প্রত্যেকটা ফ্ল্যাটে একজন করে স্টাফ থাকবে। আপনার স্টুডেন্ট আছে? অনেক স্টুডেন্ট আছে। রোজ কই নিয়ামল কই লাগতেছে? রোজ খাইতেছে। রোজ নিয়ামল। আঙ্কেলরা কোথা থেকে আইছো তোমরা? আমার বাসা টাঙ্গাইলে। টাঙ্গাইলে। তো তুমি কি আবাসিকে থেকে পড়াশোনা করো? জি। কেমন লাগে এরকম লাইফ? ভালোই লাগে। ভালো লাগে। বাবা মার জন্য কষ্ট হয় না? হয়। হয়। তারপরে বন্ধু বান্ধব নিয়ে মোটামুটি কেমন লাগে? তারপরে ভালো লাগে। ওরা যখন ভর্তি হবে তখন তো এরা চলে যাবে। হ্যাঁ, থাক না। ওয়ালাইকুম আসসালাম। তারপরে হচ্ছে তোর বাসা কোথায়? এবং স্টুডেন্ট ফরিদপুরে। ফরিদপুরে। জি। কেমন লাগে তোমার এরকম আবাসিক লাইফ? লাগে, ভালোই লাগে। ভালো লাগে। সবার সাথে কিরকম? ফ্রেন্ডলি সবার সাথে। কোনো সমস্যা টমস্যা এরকম কিছু মনে হয়? নো। আচ্ছা, এখানে পড়াশোনার মান কিরকম? ভালো। যে আমার বাবুকে তো ভর্তি হতে যাচ্ছে, তো তোমার বাড়ি পাবনা, ওর বাড়ি পাবনা, তো সেই হিসেবে তোমার তো অবশ্যই জুনিয়র। যে তোমার কি মনে হয় যে এখানে আসলে ভর্তি করা ভালো হবে? অবশ্যই। চলো। ক্লাসে দেখাই। এরোস। ওই ক্যাপ্টেন সবাইকে শোয় দাও। আর এটা হচ্ছে আপনি একই ফ্ল্যাট, একই রকম সিস্টেম। একই রকম সিস্টেম। আর এই পাশে এই জন্য এই পাশে সার থাকে। এটা কি ভিআইপি বললো নাকি? না, বিয়ে না। একই রকম সব সিস্টেম একই, বুঝছেন? প্রত্যেকটা ইসের মধ্যে একজন করে স্যার থাকবে। স্যার এখানে স্যারের একটা আলাদা রুম আছে, কিন্তু আমার কোনো রুম আপনি আপাতত রুম পান নাই, কিন্তু অন্য স্যারদের নিজস্ব রুম আছে। সবাই রুম আছে। স্যার কি দিয়ে গেছে, নাম থেকে গেছে। স্যার কেমন লাগছে তোমার? কেমন লাগছে বাবা? ভালো। তুমি আসবে একদিন? হ্যাঁ, কি? ওর চেয়ে ছোট আছে, ওর চেয়ে ছোট আছে, ওর চেয়ে ছোট আছে। ওর নাম জানি কি? তারিফ। হ্যাঁ, তারিফ একটা ছেলে আছে, ওর এতটুকু। সবাই তো বয়স একই। ছাত্র ভালো না, সবার বয়স এক না। কেউ আছে ওটা সিঙ্গেল ইয়ার, আবার কেউ হচ্ছে ডাবল ইয়ার আছে। ডাবল ইয়ার আছে। তো সবাই এখন ঘুমানোর প্রস্তুতি নিচ্ছে। এটা হচ্ছে ভিআইপি। কেন ভিআইপি? এখানে ভিআইপি স্টুডেন্ট থাকে। আর এরা সবাই ভিআইপি না? আর এটা হচ্ছে আমাদের শহীদ স্যারের রুম। আর শহীদ স্যার থাকে। শহীদ স্যার বলতে উনি হলো মালিক নাকি? সব জায়গায় গেল। আচ্ছা, এই যে বাচ্চারা যে কাপড় চুপড় থেকে শুরু করে এগুলো কি সব নিজেরাই করতে হয় না? কাপড় নিজেরাই ধর, আবার যদি আপনি যদি
খালাদের দিয়ে যদি ধোয়ান, খালাদের সেই ধোয়ানোর ক্ষেত্রে- ব্যবস্থা সেই ক্ষেত্রে- সেই ক্ষেত্রে system টাকা দেওয়া। আর ওই খাবার তো যায় ওই নিচে ওইখানে হ্যাঁ, যায়। নিচে খাবে। আর যদি একটু সুস্থ হয়ে যায় তখন এটা খালা আর কি তার খাবারটা আর কি দিয়ে উপর নিয়ে যাবে, আসবে, উপর আচ্ছা। নিয়ে আসবে। কি? এলাকা নাটোর। নাটোর আমাদের পাশের জেলার। তাই না? জি। নাটোর। তারপরে কোন থানা? বড়াইগ্রাম থানা। বড়ই গ্রাম। আর তোমার হলো কুষ্টিয়া কোন থানা? কুষ্টিয়া ভেড়ামারা। ভেড়ামারা। সব আমাদের পাশের জেলা। সারা বাংলাদেশে মনে করেন যে প্রায় ডিস্ট্রিক্টের এখানে আছে। এই যাদের খাওয়া দাওয়া হয়েছে তার শুয়ে পড়ো। এগুলো দেখতে পাচ্ছেন সবাই আসলে সবগুলো একই সবগুলো একই সিস্টেম। এটা হচ্ছে প্ল্যাটফর্ম 3। সবগুলো একই সিস্টেম। মানে এটা হচ্ছে সার্ভিস রুম। সবগুলো একই রকম। এগুলো হচ্ছে আমাদের থাকার রুম। আর এখানে সার থাকে। এটা একই রকম। আর এই পাশে ওয়াশরুম আছে। খাওয়া দাওয়া শেষে সবাই আর কি মনে হলো শুয়ে পড়বে। স্যার সকালবেলা থেকে ওদের আসলে কিভাবে শুরু হয় একটু যদি বলতেন। ওদের আপনার হচ্ছে সকালবেলা আমরা 6:45 দিকে ডাক দিয়ে দিই। 7:45 দিকে ডাক দিয়ে দিই। ওদের 7টা দিকে আগে শিফট হয় আর কি। শিফটটা হচ্ছে এটা হচ্ছে আপনার সেলফ স্টাডি আর কি। সেলফ স্টাডি হবে আপনার 7টা থেকে 8টা পর্যন্ত। এবং 8টা পর্যন্ত হওয়ার পর 8টার পরে আমরা ওদেরকে আর কি খাবার দিই আর কি। আমরা যে ব্রেকফাস্ট হওয়ার পরে 8টা থেকে খাওয়া শুরু হয় আপনার হচ্ছে 8:20-এর মধ্যে খাওয়া আর কি শেষ হয়ে যায়। আবার 8:30 থেকে আবার ওদের আবার হয় আর কি ক্লাস হয়। 8:30 থেকে ক্লাস হবে। আবার আপনি 10:20-এ ক্লাস শেষ হয়ে যাবে। আর 10 মিনিট ওদেরকে নাস্তা দিবে। নাস্তা খাওয়ার পরে আবার ক্লাস শুরু হবে হচ্ছে 11:15টায়। 11:15 শুরু হবে, 12:20-এ আবার শেষ হয়ে যাবে। এর মধ্যে মানে 12:20-এ শেষ হওয়ার পরে মানে উপরে আসার পরে রুমে আসার পরে রেস্ট নেবে বা গোসল করবে। গোসল করার পরে তারপরে যে খাবে আর খাওয়া দাওয়ার পরে রেস্টের পরে বা 3:30 থেকে আবার যে ক্লাস শুরু হবে। 3:30 থেকে 6টা পর্যন্ত ক্লাস হবে। 6টার পর থেকে রেস্ট, আবার 7টা বা 7:15 থেকে বা 7:20 থেকে আবার সেলফ স্টাডি হবে। আপনি বিকালবেলা ওদের জন্য একটু বিকালবেলা মানে কি এখানে তো মানে খেলার আয়োজনটা আর কি নাই। ওরকম না, না। আমরা মানে ওরা এমনি just মানে বিনোদনের বা ওদের যে একটু একঘেয়েমি যদি এরা এই যে আপনার উপরে আপনার ছাদের উপরে অনেক সময় তারা এই যে দাবা খেলে বা এমনি আর কি খেলে। টিচারদের সামনেই থাকে। অনেক সময় ছাদে গেলে পরে অনেক সময় ওদের বাচ্চারা ছাদে তো সার আছে। ছাদ আছে। ছাদেও আমাদের থাকার আছে, ব্যবস্থা আছে। ছাদে আমাদের রুম আছে আলাদা। আচ্ছা বুঝছেন? এবং প্রত্যেকটা রুমে মনে করেন ছাদ থাকে। তাই না? সাথে থাকে এই স্যার থাকে এই স্যার থাকে এবং আরেকজন স্যার আছে বুঝছেন? আরেকজন স্যার আছে। মানে প্রত্যেকটা আপনার ফ্ল্যাটে একজন করে স্যার আছে। ছাদেও থাকার ব্যবস্থা আছে অনেক সুন্দর। ছাদে স্যার থাকে স্যার। ছাদেও আপনার ব্যবস্থা আছে আর কি। থাকার ব্যবস্থা অনেক সুন্দর। এখানে অনেক বাচ্চা দেখতেছি। আর সব একই সিস্টেম বুঝছেন? উপরে কি আসবেন নাকি? না চলেন যাই। সব 6 এর পড়া কিন্তু শুরু না। আপনার 7 এর অঙ্ক আছে, এটার অঙ্ক আছে। আর হচ্ছে গ্রামারে কোনো শেষ নাই। ইংরেজি গ্রামার বা হচ্ছে বাংলা গ্রামারে কোনো শেষ নাই। আচ্ছা, মোটামুটি আপনাদের ভর্তি কার্যক্রম শুরু হবে এই কার্যক্রম অলরেডি মনে হয় আপনার হচ্ছে সেপ্টেম্বর মাস থেকে শুরু হয়। বন্ধুরা আমরা যাচ্ছি টাঙ্গাইলের ক্যাপসুল মার্কেট নাকি সাইফান? যা দেখো আসলে ক্যাপসুল মার্কেট না ট্যাবলেট মার্কেট। আমি বলবো যে সেটাতে আসলে কিসের জন্য ক্যাপসুল মার্কেট সেটা কি জানি না শায়ান। এই যে আমার পিছনে মার্কেটটা হলো ক্যাপসুল মার্কেট। তো বন্ধুরা আমরা টাঙ্গাইল শহরে আছি আর এখন মোটামুটি 3টা বাজে। কারণ আমাদের শহীদ ক্যাডেট কোচিং সেন্টার থেকে বের হতে একটু দেরি হয়ে গেছে, যে কারণে আসলে দুপুরে খাবার টাইমটা অলরেডি চলে যাচ্ছে। তো তাই আমরা আসলে খাবার হোটেল খুঁজছি। তো এখন আমরা একটি খাবার হোটেল পেলাম। উপরে বসবে না এখানে বসবে? উপরে বসার ব্যবস্থা আছে, এখানে বসে চলো। এখন দুপুর 3টা বাজে, এখন লাঞ্চ করতে এসেছি রূপশ্রী বাংলা। তো এটা হলো টাঙ্গাইলের একটা মোটামুটি ভালো মানের একটা রেস্টুরেন্ট। এখানে এসে আমরা অর্ডার দিলাম হান্ডি বিরিয়ানি 2 প্লেট আর একটি হলো রূপচাঁদা দিয়ে সাদা ভাত। তো আসলে আমরা খাবারটা টেস্ট করে দেখবো যে আসলে মূলত কেমন এখানকার রান্না করা। তো বন্ধুরা কিছুক্ষণ পর পর একজন করে এসে প্লেট দিয়ে যাচ্ছে। মোটামুটি আমরা অলরেডি আধা ঘন্টা এখানে বসে আছি।
তো গ্রামের অনুষ্ঠানে খেতে গেলেও আসলে এতক্ষণ সিরিয়াল দেওয়া লাগে না, যতটা আমরা এই হোটেলে এসে সিরিয়াল দিচ্ছি। মোটামুটি আমরা 40 মিনিট এই হোটেলে বসে আছি, না জানি খাবারটা কখন আসবে। আর খিদা লাগিছে আমাদের 2টায়, আর হোটেলে ছিলাম 3টায়, এখন বাজে হলো 4। 40 থেকে 45 মিনিট আমরা এখানে বসে আছি। বন্ধুরা, আমাদের খাবারটা অলরেডি চলে এসেছে। ওয়াও, রূপচাঁদা মাছ। তো আসলে এটা হলো রূপচাঁদা মাছ অর্ডার দিলাম, দেখতে অনেক সুন্দর লাগতেছে। কোন জাত থেকে শুরু করবো সেটা বুঝতেছি না। একটু ঝোলটা আসলে এখানে সালাদ দিছে, পর্যাপ্ত পরিমাণে সালাদটা বানানো হয়েছে শসা, টমেটো, কাঁচামরিচ, গাজর। এর সাথে কোক দেন ভাই। সরম একটা ধরা খাইছি। আমরা মনে করছিলাম যে হোটেল থেকে আসলে আমাদের কোল্ড ড্রিঙ্কসটা কিনা লাগবে, সেজন্য বাইরে থেকে নিয়ে আইছি। কিন্তু এখন দেখি যে আমরা যে হান্ডি বিরিয়ানিটা অর্ডার দিলাম তার সাথে আসলে 2টা কোল্ড ড্রিঙ্কস আছে। তো মূলত হলো আপনাদের হান্ডি বিরিয়ানিটা কিসের জন্য হান্ডি বিরিয়ানি সেটা আসলে দেখাই। অনেকেই জানেন, কিন্তু আমার জীবনে ফার্স্ট টাইম আমি হান্ডি বিরিয়ানি খাচ্ছি। তো বন্ধুরা, এটাই মূলত হলো হান্ডি বিরিয়ানি। আর দেখতে পাচ্ছেন এটাই সেই হান্ডি, গ্রাম বাংলার আমাদের মাটির যে পাতিল বলে, সেই পাতিলটাকে এরা একটু কাস্টমাইজ করে, মনে হচ্ছে যে আসলে এটা অনেক সুস্বাদু, সেজন্য ঘ্রাণটা অনেক ভালো লাগতেছে আর কি। আলহামদুলিল্লাহ, খাওয়া দাওয়া শেষ করলাম। আর এই দেখেন আমাদের হান্ডির অবস্থা একদম ফাঁকা। খুবই স্বাদের সাথে আমরা বিরিয়ানিটা খেলাম, কিন্তু আসলে এই যে আমাদের আগে বলছিলাম যে পুরো খাবারটা হয়তো আমরা শেষ করতে পারবো না। আর এটা হলো রূপচাঁদা, যেটা আমরা পার্সেল করবো এখন।